আরেকদিকে আওয়ামী লীগ ঠিক করছে 18 ফেব্রুয়ারিতে নাকি হরতাল দেবে, আরো কি কি জানি রাজনীতি করবে। এটা কোন আওয়ামী লীগ জানেন নাকি ভাই সাহেবেরা? মানে কে আওয়ামী লীগের এই 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 হরতালের পত্র সাইন করছে? কে? শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বিপ্লব বড়ুয়া? কার মানে কার নির্দেশে এইটা করা হচ্ছে? বাংলাদেশের আওয়ামী লীগ, মানে বাংলাদেশের আওয়ামী লীগ যেদের শেখ হাসিনা আপা ফালাইয়া থুয়ে ভাগছেন, শুধু একলা ফালাইয়া থুয়ে যান নাই, কিন্তু উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির প্রত্যেকটা লোক যেন এই দেশ থেকে চলে যেতে পারে। উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির লোকদের প্রত্যেকজনই যাতে এই দেশ থেকে চলে গিয়ে বিদেশে আরাম আয়েশের সাথে দিন কাটাতে পারে। আমি তো শুনি নাই আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা কেউ ইন্ডিয়া গিয়া, আমেরিকা গিয়া, ইংল্যান্ডে গিয়া বা বিদেশে কোথাও পালায় গিয়া ভিক্ষা করতেছে, আরেকজন মানুষের বাসায় গিয়া উঠছে। উঠে নাই তোরে ভাই, নিজের পয়সা দিয়া সুন্দর করে খাইতেছে, পড়তেছে, চলতেছে। কারণ এই শেখ হাসিনা তাদেরকে বলছে যে এই টাকা পয়সা নিয়ে ভাইগা যাও, তারপরে আমিও আসতেছি পিছনে পিছনে। একজন কর্মীরও বলে নাই যে 4 তারিখে, 4 তারিখেও বলে নাই যে 5 তারিখে আমি চলে যাব। উল্টা কথা বলছে। সেই শেখ হাসিনার কথা, সেই শেখ হাসিনার কথা মানে এই হরতাল মরতাল করবে? মানে সিরিয়াসলি এই আওয়ামী লীগের লোকজন এই আওয়ামী লীগ করার আগে ভাই একটা চেক টেক করেন তো আপনারা ঠিক আছেন কিনা, জরুরি কিন্তু একটা চেক করা। ঠিক আছে, আমার তো একটা হাজ বলে 2 দিন পরে আরেকটা আওয়ামী লীগ এসে বলবে এই যে আওয়ামী লীগ এটা সাইন করছে, এই হরতালের কথা বলছে, এটা আসলে আওয়ামী লীগ না, কারণ আমরা এই হরতাল এগুলি সমর্থন করি না, আমাদের থেকে এগুলি কোনো কিছু বলা হয় নাই। আমরা কেমনে বুঝবো? আওয়ামী লীগের আওয়াজ তো আমরা চোরা গোপ্তা টেলিফোন হ্যান ত্যান, ওইটা ফাঁস সেইটা রাস, এর মধ্যে যারা আমরা তার শুনি না। এই চিঠি, এইসব এই গায়েবে আওয়াজগুলি আসে কোত্থেকে? নাকি গায়েবে আওয়াজ না, এটা জেনুইনই ওবায়দুল কাদের কইছে, নাকি ওবায়দুল কাদের কোন একটা তাকিয়া বা কোন একটা খাটিয়া থেকে কইছে নিশ্চয়ই, নাকি শেখ হাসিনা নিজে সিদ্ধান্ত দিচ্ছে? ইন্টারেস্টিং। যার যে অবস্থান থেকে ডিসিশন দিতেছেন উনারা থাকবেন ওইখানে, আর বাংলাদেশের আওয়ামী লীগের এই আপনারা এই আওয়ামী লীগের হয়ে একটু জায়গায় জায়গায় পিকেটিং করবেন, একটু আলগা মায়ের মুড় খাবেন, তারপর গিয়ে দেখবেন এই সরকার কত খারাপ। এই তো উদ্দেশ্য।